শ্বশুর দিয়েছে একটা সোনার চেন, একেবারে গলা থেকে ঝুলিয়ে দেখাচ্ছে, আমি তো পরেছি। তুমি পরো না, সোনার চেন পরেছো, দেখাতে হবে না। ওটা হলো সোনার চেন নয়, জাহান্নামের শিকল। হাতে একটা বালা পরে আসো, দেখাচ্ছে কি একটা পরেছি, পরে থাকো না, ওটা জাহান্নামের শিকল। মুসলমানের হাতে বালা উঠতে পারে না, মুসলমানের কানে দুল লাগতে পারে না, মুসলমান সোনার জিনিস ব্যবহার করতে পারে না, যদি পুরুষ হয়। একমাত্র নারীদের জন্য জায়েজ, পুরুষের জন্য সোনা হারাম, কঠিন হারাম, পুরুষ ব্যবহার করতে পারে। ও নওজোয়ান যুবক, যৌবন কালটাকে আল্লাহকে দিয়ে দাও, যৌবন কালটা রাসূলকে দিয়ে দাও। আমার রাসূল বললেন যৌবন কালটাকে মূল্য দাও, বৃদ্ধ কালটা আমার আল্লাহ তোমাকে জান্নাত প্রদান করবে। ওই বৃদ্ধ কালে আল্লাহর নিয়ামত তুমি পেয়ে যাবে, আমার আল্লাহ রহমত নাযিল করে দেবে। নাম্বার 2 রাসূল বললেন সিহহাতাকা ক্বাবলা মারাজিক, সারা জীবন সুস্থ থাকবে না, একদিন অসুস্থ হয়ে যাবে। তাই অসুস্থ হওয়ার আগে আগে এই সুস্থতাটাকে একটু মূল্য দাও। কেন, যেদিন তুমি অসুস্থ হয়ে পড়বে সেদিন মন চাইবে একটু জমাতে যায়, কিন্তু তুমি আর জমাতে যেতে পারছো না। সেদিন মন চাইছে একটু তাহাজ্জুদ পড়ি, তুমি আর তাহাজ্জুদ পড়তে পারছো না। তোমার মন চাইছে একটু তাসবিহ পড়ি, তুমি আর পড়তে পারছো না। রাসূল বলছেন তুমি যদি সুস্থ অবস্থায় জামাতের পাবন্দি করো, সুস্থ অবস্থায় কোরআন তেলাওয়াত করো, যেদিন তুমি অসুস্থ হয়ে পড়বে ইশারায় বাড়িতে নামাজ পড়লেও আমার আল্লাহ তোমার আমলনামায় জামাতে নামাজ পড়ার নেকি লিখে দেবে। জোরে জোরে বলা যাবে না। এই যে তোমার সুস্থতাকে আল্লাহর বিরাট বড় নিয়ামত। নাম্বার 3 রাসূল বললেন ফিরাদাকা ক্বাবলা শুগলিক, সারা জীবন অবসর সময় পাবে না, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে নিয়ামত মনে করো। এই যে অবসর সময়, গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, ঘুরে বেরিয়েও না, কিছু শুনলে কিছু আমল করো, জীবনটাকে সাজাও, অবসর সময়টাকে কাজে লাগাও। যেদিন ব্যস্ত হয়ে পড়বে এই অবসর সময়টা কাজে লাগালে ব্যস্ততার সময় আমার আল্লাহ অবসর সময়ের সমস্ত সওয়াব ব্যস্ততার সময় যুক্ত করে দেবে। জোরে জোরে বলা যাবে না। উদাহরণস্বরূপ একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, আওয়াবিন পড়ে, মাঝে মাঝে একটু জিকির আজকার মুরাকাবা করে। হঠাৎ আব্বা অসুস্থ, কলকাতায় আরজি করে নিয়ে গেছে। এখন সেখানে খুব কষ্টের মধ্যে, না নামাজের জায়গা, না খাওয়ার জায়গা, যা হোক করে ফরজটুকু আদায় করতে পারছে, সুন্নাত পড়তে পারে না, আওয়াবিন পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না। রাসূল বলছেন কোনো সমস্যা নেই, অবসর সময় আদায় করতে আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম। এখন ব্যস্ত হয়ে গেছো, ওই সওয়াবগুলো তোমার আমলনামায় আমার আল্লাহ লিখে দেবেন। বলে বলা যাবে দুর্ভাগ্য মুসলমান মাগরিবের পর থেকে এশা পর্যন্ত অবসর সময়,